থাকার একমাত্র ব্যবস্থা রেখেছেন, যার মাধ্যমে তার নাম হলো পরিবার। পরিবার ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে। পরিবার ব্যবস্থা যদি হুমকির মধ্যে পড়ে, পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে মানব সভ্যতা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। পৃথিবীর যে সমস্ত দেশে পরিবার ব্যবস্থাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না, বা পরিবার ব্যবস্থাকে নিরুৎসাহিত করা হচ্ছে, ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেই দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে এসেছে, প্রত্যেকটা উন্নত দেশ মানুষের জন্মের হার স্বাভাবিক রাখবার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই মানুষের জন্মের হার তারা স্বাভাবিক করতে পারছেন না। পৃথিবীর এমন উন্নত দেশ একটাও পাওয়া কঠিন হবে যে দেশে সন্তান জন্মের জন্য প্রণোদনা দেওয়া হয় না। কদিন আগে পত্রিকা দেখেছি যে কোনো এক দেশ রাতে নেট কানেকশন বন্ধ করে দিচ্ছে, বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে, শুধুমাত্র মানুষের জন্মের হার স্বাভাবিক রাখবার প্রয়োজন। প্রত্যেকটা উন্নত দেশ মা বাবাকে টাকা পয়সা দিচ্ছে, যে একটা বাচ্চা হলে এত টাকা পাবা মাসে, দুইটা হলে এর বেশি পাবা, তিনটা হলে আরো বেশি পাবা, কিন্তু কাজ হচ্ছে না। কারণ পরিবার ব্যবস্থাকে তারা একটা সময় নিরুৎসাহিত করেছে, এমন পথে হেঁটেছে, মানুষ সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বা পরিবার ব্যবস্থার যে প্রবণতা, এটা থেকে মানুষ সরে গেছে। মানুষের টেন্ডেন্সি এবং প্রবণতা যখন একবার পরিবর্তন হয়ে যায়, সেটা দ্বিতীয়বার ফিরে আনা এত সহজ নয়। এই জন্য দেখবেন ইসলামী দণ্ডবিধিতে যত অপরাধের শাস্তির কথা আছে, ইসলামী শরিয়া বা বিচার ব্যবস্থা যদি থাকে, তখন সবচেয়ে কঠোর শাস্তি, ইসলামে এর চেয়ে কঠোর কোনো শাস্তি নেই, যে শাস্তি রাখা হয়েছে যদি কোনো বিবাহিত মানুষ ব্যভিচারে লিপ্ত হয় তার জন্য। এর জন্য যে নির্মম, যে করুণ শাস্তির কথা বলা হয়েছে, এত করুণ এবং নির্মম শাস্তি অন্য কোনো কিছুর ব্যাপারে বলা হয় নাই। কারণ এই ব্যভিচার যদি ব্যাপক হয়, তাহলে সমাজ থেকে মানুষ হারিয়ে যাবে, মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ বাহির থেকে তরুণদেরকে ওয়েলকাম করছে। আমাদের দেশে যে সমস্ত এম্বাসি গুলো বসে আছে, উন্নত দেশের যে সমস্ত এম্বাসি গুলো বসে আছে, আপনি অবাক হবেন, এমন অনেক দেশ আছে যেই দেশের এম্বাসিতে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ভিজিট ভিসার আবেদন করেন, রিফিউজ হতে পারে, কিন্তু মোটামুটি ইংলিশ মিডিয়াম পড়ুয়া বা জেনারেল মিডিয়াম পড়ুয়া কোন একজন ভালো স্টুডেন্ট যদি স্টুডেন্ট ভিসার জন্য দাঁড়ায়, তাহলে রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম। কোন কোন এম্বাসিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভালের হার 98%। তার মানে কি, তাদের দেশে তরুণ নাই, তরুণ দরকার, এখান থেকে তরুণদেরকে তারা হায়ার করে নিতে চায়। প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা সব সময় বলি, আমাদের মুসলমানদের অনেক কিছুই নাই, জাগতিক অনেক কিছুরই অভাব আমাদের আছে, আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। পশ্চিমা পৃথিবী আমাদের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে আছে, কিন্তু একটা ক্ষেত্রে আমরা তাদের চাইতে বহুগুণ এগিয়ে আছি আলহামদুলিল্লাহ। সেটা হলো মুসলমানদের পরিবার ব্যবস্থা এখনো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত উন্নত দেশ আছে, যে কোনো উন্নত দেশের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আমাদের আছে। আমাদের দেশে এখনো মা বাবার সাথে সন্তানের যে ভালোবাসা, হৃদ্যতা, সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে যতটা ফিল করে, অধঃপতন যদিও আমাদের দেশেও শুরু হয়ে গেছে, অধঃপতনের পরেও আমরা যে অবস্থানে আছি, উন্নত দেশগুলো সেই অবস্থানে নেই। আমাদের এখানে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা অধঃপতন আমাদেরও হচ্ছে, এরপরও যেটুকু আছে উন্নত দেশে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এই বিশ্বাস, এই ভক্তি, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এগুলো তারা কল্পনাও করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের এই সম্পদটাকে আমাদের ধরে রাখতে হবে, পরিবার ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখতে হবে, স্ট্রং করতে হবে, মজবুত করতে হবে। যে ব্যক্তি তার পরিবার নিয়ে সুখী নয়, সে পৃথিবীর কোথাও সুখী নয়। আর যে তার পরিবারে সুখী, তার জন্য দুনিয়াটা একটা জীবন্ত জান্নাতের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারিবারিক জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। পরিবারের এই সূচনা শুরু কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন একজন মানুষ, তার নাম কি? আদম আলাইহিস সালাম। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন থিওরি আছে, যেগুলো হয়তো আপনারা পাঠ্যপুস্তকে পড়েনও, কোরআনের সাথে যেগুলোর সংঘর্ষ আছে।
একজন ইমানদার সেই থিওরি জাস্ট অ্যাজ এ ইনফরমেশন, তথ্য হিসাবে সে জানতে পারে, কিন্তু কখনো সেগুলোকে সঠিক বলে বিশ্বাস করতে পারে না। বিজ্ঞান আমাদেরকে অনেক তথ্য উপাত্ত দেয়, কিন্তু মনে রাখতে হবে এই সব তথ্য উপাত্তের ভিত্তি হলো মানুষের গবেষণা, মানব মস্তিষ্ক। আর মানব মস্তিষ্কের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের মস্তিষ্ক, মানুষের ইন্দ্রিয় সবসময় সঠিক তথ্য দেয় না। অনেক সময় সঠিক তথ্য দেয়, অনেক সময় ভুল তথ্য দিতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইনফরমেশন সকল ভুলের ঊর্ধ্বে। অতএব একজন ইমানদারের গভীর বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কোত্থেকে? মাটি থেকে। প্রথম মানব সন্তান তার নাম কি? আদম আলাইহিস সালাম, আদি পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম প্রথম নবী এবং প্রথম মানুষ। আল্লাহ বলেছেন এরপর তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। তাহলে পরিবারের শুরু হলো আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়ার মাধ্যমে। এরপরে তাদের উভয় থেকে আল্লাহ বলেছেন ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তাদের উভয় থেকে আল্লাহ তাআলা অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছে। এই হলো পরিবার ব্যবস্থাপনার শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঐতিহাসিক হাদিস আছে, আপনারা অনেকে শুনে থাকবেন। সেই হাদিসটা হলো আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন, জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই, আছে? ফার্সিতে একটা কবিতা আছে, জান্নাত আজা কে আজারে নাবাশত কাসে রাবা কাসে কারে নাবাশত। জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না, কারোর সাথে কারোর কোনো লেনাদেনা থাকবে না, সেখানে সুখী সুখ থাকবে। সেই জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে যখন রেখেছেন, আদম আলাইহিস সালাম জান্নাতের এত নিয়ামত পাওয়ার পরও তিনি কিছুটা অস্বস্তি, কিছুটা অভাব বোধ করছিলেন। একা একা তার নিঃসঙ্গতা ভালো লাগছিল না। এই যে মানুষ সামাজিক প্রাণী, মানুষ একা একা থাকতে পছন্দ করে না। যে মানুষটা সৃষ্টিগত জন্মগতভাবে ইন্ট্রোভার্ট কিসিমের, চুপচাপ কিসিমের, তারও একান্তে কিছু মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে, একান্ত শুধুই একা একা কেউ থাকতে চায় না। আদম আলাইহিস সালাম তার কাছে যখন নিঃসঙ্গতা অনুভব হচ্ছিল, আল্লাহ তাআলা তখন তার সঙ্গী হিসাবে সৃষ্টি করেছেন কাকে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে পেয়েছেন, তখন তার কথা বলার মানুষ হলো, সঙ্গী হলো তিনি। এই যে তার সাথে পথ চলা শুরু হলো, আগের সকল অভাব বোধ, সকল বোরিংনেস সব দূর হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা হলো তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর মানে আবার এটা না যে সকল স্বামীর হাড্ডি থেকে তার স্ত্রী তৈরি হয়েছে, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এটা না, প্রথম মানুষের ক্ষেত্রে এটা ঘটেছে, আর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অন্য সমস্ত প্রাণীর মতোই মানুষের জীবনধারা অব্যাহত রেখেছেন। এই আয়াতে আল্লাহ বলেছেন কেন আল্লাহ তাআলা